আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষা আছেন যে কবে নাগাদ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং কবে আমরা আবেদন করব, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, ইতিমধ্যেই একটি খবর প্রকাশিত হয়েছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দাবিতে আন্দোলনে যাচ্ছেন 17 ও 18তম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতরা। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা এই চ্যানেলে সবার আগে ভিডিও দিয়ে দেব। তো প্রথমেই লেখা আছে, দেখেন এখানে 17তম 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিতরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। আগামী সোমবার 29 সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির সামনে সকাল 9টায় এই কর্মসূচি শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে আন্দোলনের ডাক দেওয়া সমন্বয়কারী অন্যতম ইউসুফ ইমন বলেন, 17তম 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ সনদের মেয়াদ থাকলেও বয়স বৃদ্ধির কারণ দেখিয়ে একটি গণবিজ্ঞপ্তিতেও আমাদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও আমাদের আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত। এই অবস্থায় নিরুপায় হয়ে আবারও রাজপথে আন্দোলনকে বেছে নিয়েছেন আবেদন বঞ্চিতরা। জানা গেছে 2020 সালে জানুয়ারি মাসে 17তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি রিটেন ও ভাইবার পর চূড়ান্ত ফল প্রকাশিত গত বছর 28 ডিসেম্বর। এক বছর একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লেগেছে। এতে 17তম নিবন্ধনে 739 জনের বয়স শেষ হয়ে যায়। অন্যদিকে 18তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় 2023 সালে 2 নভেম্বর। দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে পরীক্ষার প্রতিটি ধাপ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত 2025 সালে 4 জন। এতে অনেকের বয়স শেষ হয়ে যায়। ভুক্তভোগী আবেদন বঞ্চিতরা বলছেন, এনটিআরসি যে সনদ দিয়েছে তার মেয়াদ 3 বছর থাকা সত্ত্বেও 17তম এবং 18তম নিবন্ধনধারীরা একবারও গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পায়নি। অথচ 1 থেকে 16তম নিবন্ধনের জন্য প্রকাশিত 4টি গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু 17তম এবং 18তম নিবন্ধনধারীদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়নি। তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। এই বৈষম্যের অবসান চান তারা। এনটিআরসি একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 60,000-এর বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করার দাবি জানিয়েছেন 17তম 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীরা। উল্লেখ্য, এর আগে একই দাবিতে এনটিআরসি কার্যালয়, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ সচিবালয়ের সামনে একাধিকবার শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন 17তম 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে প্রধান উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন। তারা দাবি আদায়ে এবার নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন 17তম নিবন্ধনধারীরা। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন 18তম নিবন্ধনধারীরা। তা আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো মুহূর্তে আপনাদের জন্য গণবিজ্ঞপ্তি কিন্তু শিউর আসবে। আসসালামু আলাইকুম।